আগামীকাল 8ই জুলাই বুধবার 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথম দেখব ডিসিএক্স। আজ 18 পয়েন্ট মাইনাস, 1388 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 57 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন। তো মার্কেট আজকে যেহেতু একটু প্রেশারে, তো মার্কেটের টার্নওভার ঠিক আছে, যেটা হলো যে আমরা ব্লক মার্কেটেও যে টাকা বের হচ্ছে না সেদিকে এখনো কনফার্ম। সেখানে হলো যে মার্কেটের টার্নওভার 1388 কোটি টার্নওভার, মানে মার্কেটে বায়ার প্রচুর রয়েছে। তো মার্কেট যেহেতু প্রেশারে এবং মার্কেট অনেকখানি যেহেতু বেড়েছে, যার কারণে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন শেয়ার রিস্কি পজিশনে আছে। তো আমরা আজকে দেখবো যে কোন কোন শেয়ার রিস্কের মধ্যে আছে, এই শেয়ারগুলো আমরা আইডেন্টিফাই করব। সবগুলো অনেক শেয়ার আছে, সব বলা সম্ভব হবে না, কিছু উল্লেখযোগ্য শেয়ার বলে দিব যেগুলো আমাদের জন্য রিস্ক। এগুলো থেকে আমরা নিজেকে একটু সংযুক্ত রাখবো, কিংবা আমরা সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হবে যে এই মার্কেটে এই রিস্ক শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওতে রাখাটা কতটা যে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিই কী কী শেয়ার রয়েছে এখানের ভিতরে। যদি আমরা দেখি, প্রথমে যদি দেখি যে কোন শেয়ার, যে আমান ফিড, এই শেয়ারটা যে ডাউন ট্রেন্ডের দিকে, অর্থাৎ এখানে যে প্রাইজের ফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমান ফিড ডাউন ট্রেন্ড মাত্র স্টার্টিং পয়েন্ট, তো এই ধরনের শেয়ার থেকে সতর্ক থাকা লাগবে। এরপরে যদি দেখি বিবিএস, যদিও এখনো ডাউন ট্রেন্ডে যায়নি, তারপরও এখানে একটু রিস্ক মনে হচ্ছে অ্যানালাইসিস অনুযায়ী। যে এটার মানে এই না যে আমি যে শেয়ারগুলোর নাম বলছি এগুলো যে একেবারে ফল করে যাবে সেটা বলছি না, কিন্তু টেকনিক্যালি এটা দুর্বল হয়ে গেছে। অর্থাৎ বিবিএস কিংবা এর আগে যেটা বললাম আমান ফিট, এগুলো রিস্ক এখন যে পোর্টফোলিওতে এগুলো থাকাটা রিস্ক মনে হচ্ছে। এরপরে যদি দেখি বিবিএস কেবল, এটা এখনো ডাউন ট্রেন্ডে যায়নি, কিন্তু তার পজিশন এবং সব কিছু যেটা এখানে রিস্কি পজিশন মনে হচ্ছে। এখানে একটু ভেবে চিনতে এ ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়া উচিত। এরপরে যদি দেখি বেক্সিমকো, এটা যে ভলিউম হচ্ছে, এটা যে এই রেটেও চার্টের পজিশন অনুযায়ী এবং ভলিউম অনুযায়ী নিরাপদ মনে হচ্ছে না বেক্সিমকো। সেক্ষেত্রে এখানে বড় পার্টি যদি ইনভলভ হয় সেক্ষেত্রে সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু চার্ট ডাটা যেটা বলছে সেটা মানে এখানে রিস্ক মনে হচ্ছে বেক্সিমকোতে। এরপরে যদি আমরা দেখি আইপিটিসি অনেকখানি বেড়েছে, এখানে এখন একটু হয়তো প্রাইস কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে নিজেকে একটু এখান থেকে সংযত রাখা উচিত। এরপরে যদি দেখি আইটিসি, এটাও অনেকখানি বেড়েছে, যেহেতু মার্কেট প্রেসারে যে কোনো সময় হয়তো এখানে মার্কেটে একটা যে প্রাইস ফল করায় দিতে পারে আইটিসি। এরপরে যেটা দেখবো, এটা কয়েকদিন ধরেই আছে খান ব্রাদার্স ডাউন ট্রেন্ডে, যেটা যখন থেকে বলছি যে এখনো সে কিন্তু কন্টিনিউয়াস প্রাইস ফল, যা আরও রিস্ক বাড়তে পারে সামনে। এরপরে যদি দেখি নতুন আরেকটা ওরিয়ন ইনফিউশন অ্যাড হয়েছে, এটাও রিস্ক পজিশনে চলে গেছে। এগুলোতে মানে নতুন করে যাওয়া এটা ঠিক হবে না। পাশাপাশি আমরা যদি খেয়াল করি, যেটা হলো যে যদি হাতে থাকে সেক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপরে যদি আমরা দেখি এনসিসি ব্যাংক, এটা যদিও ব্যাংক এখনো মুভমেন্টে আসে না, মুভমেন্টে আসবে, তবে এনসিসি ব্যাংকের যে পজিশন এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। ব্যাংকের মুভমেন্ট আসবে, কিন্তু আমি সব ব্যাংক তো আর বাড়া শুরু করবে না, তো এনসিসি ব্যাংক এখানে একটু রিস্ক মনে হচ্ছে। এরপরে যদি দেখি পিপলস ইন্স্যুরেন্সের পুরো সেক্টরটা, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্স, এখান থেকে নিজেকে সংযত রাখা উচিত এই মুহূর্তে। জেনারেল ইন্স্যুরেন্স, আবারও বলে দিচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স না, লাইফ ইন্স্যুরেন্স ঠিক আছে, জেনারেল ইন্স্যুরেন্স যে পজিশন যে প্রাইস হয়েছে এখানে সংযত রাখা উচিত নিজেকে। এখানে আবার এন্ট্রি দেওয়ার সময় একেবারে সাবধান থাকা উচিত। আর যদি পোর্টফোলিওতে থাকে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার এখন সময়, যেটা টেকনিক্যালি অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে। পিপলস ইন্স্যুরেন্স যদি দেখি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স সেম অবস্থা, পিপলস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। যদি আমরা দেখি
পাইনিয়র ইন্স্যুরেন্স, এগুলো রিস্ক। এরপরে আমরা যদি দেখি টাকাফুল ইন্স্যুরেন্স, রিস্ক, এগুলো এখানে পোর্টফোলিওতে এখন থাকাটা মোস্ট রিস্কের পজিশনে রয়েছে। এরপরে যদি দেখি সাপোর্ট, এটা আমাকে আসলে বিভিন্ন জায়গা থেকে আমাকে বলা হচ্ছে সাপোর্টের ব্যাপারে। তো সাপোর্ট আসলে যতক্ষণ পর্যন্ত না আপ ট্রেন্ডে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যেটা রিস্ক সেটা রিস্ক বলতে হবে। এটা পার্টি থাকতে পারে, পার্টি মুভমেন্ট করাতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে আপ ট্রেন্ডে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডাটা অনুযায়ী কথা বলে যেতে হবে। সেক্ষেত্রে সাপোর্টটা রিস্ক পজিশনে রয়েছে, কারণ এখানে ভিতরে অনেক ইনভেস্টর ইনভলভ আছে, এই জন্য এটাকে বারবার বলা সাপোর্ট। এরপরে যদি দেখি সিল্কো ফার্মা, এটা রিস্ক পজিশনে এই জায়গাটাতে। এখানে যদি বলে যে এটার শেয়ারের গেম হবে, হইতে পারে, কিন্তু যেহেতু মার্কেট প্রেশারে আছে এখানে নিজেকে সংযত রাখা উচিত এই ধরনের শেয়ার থেকে। পোর্টফোলিওতে যদি থাকে তাহলে সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই ধরনের হাই রিস্ক শেয়ার আমরা এখানে রাখা ঠিক হবে না। এরপরে যদি দেখি সোনার বাংলা ইন্স্যুরেন্স, এখানে কিছুটা হাই রিস্ক মনে হচ্ছে, যদিও হিউজ ভলিউম, তারপর একটু হাই রিস্ক মনে হচ্ছে। তো এই ধরনের শেয়ারগুলো থেকে নিজেকে যে আমরা একটু দেখে শুনে এন্ট্রি দিব। আরও অনেকগুলো শেয়ার আছে, সবগুলো শেয়ার আনা সম্ভব হয়নি। তো আবার একবার একটু বলে দিই, আমান ফিট, বিবিএস কেবল, বেক্সিমকো, যেগুলো হাই রিস্ক বলা হচ্ছে, আইপিডিসি, আইটিসি, খান ব্রাদার্স, ওরিয়ন ফিউশন, হাই রিস্ক, এনসিসি ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইনিয়র ইন্স্যুরেন্স, টাকাফুল ইন্স্যুরেন্স, অর্থাৎ পুরো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটা একটু রিস্কি মনে হচ্ছে। সাপোর্ট, সিল্কো ফার্মা, এই ধরনের শেয়ারগুলো আমরা একটু দেখে শুনে ট্রেড করব। আর পোর্টফোলিওতে থাকলে যে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কারণ হলো এখানে আমাদের লস বাড়াইতে পারে। এখন আমরা দেখব যে কোন ধরনের শেয়ারে আমরা এন্ট্রি দিতে পারি। এখানে যদি যেহেতু মার্কেট অনেকখানি বাড়তি অবস্থায়, এই জায়গাতে নিজেকে কন্ট্রোল করা, টেম্পারমেন্ট ক্রিয়েট করা, ক্যাশ ফ্রি রাখা, এটা সবচেয়ে জরুরি। এটা ছাড়া যে কিছু শেয়ার দেখা যাচ্ছে যেগুলো মুভমেন্টে আসতে পারে, লো পেড আপ প্লাস লো ভলিউমের শেয়ার, যেহেতু মার্কেট একটু প্রেশারে। পাশাপাশি আজকে মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট হয়েছে, কারণ হলো লো ভলিউমের শেয়ার ছিল। তো লো ভলিউমের অনেকগুলো শেয়ার আছে, যেমন বঙ্গজ আছে, বা লো পেড আপ যদি আমরা বলি, অনেকগুলো শেয়ার আছে যেগুলো যে মুভমেন্টে আসার মতো অবস্থা ক্রিয়েট করে আছে। কিংবা ফান্ডামেন্টাল শেয়ার আপনি এন্ট্রি দিতে পারেন ব্যাটবিসির মতো শেয়ারে, এটা রাখার মতো শেয়ার, যেটা হলো যে এখানে ব্যাটবিসি যে জায়গাতে অবস্থান করছে যে কোনো সময় এখান থেকে মুভমেন্টে চলে আসতে পারে। সেক্ষেত্রে হলো যে মার্কেট যখন প্রেশারে থাকবে, এখন হলো যে আমাদের উচিত হলো যে আমরা সেফ শেয়ারে থাকা অথবা ক্যাশ ফ্রি করে রাখা, এবং যে শেয়ারগুলো রিস্ক, যেটা টেকনিক্যালি অনুযায়ী বলে দিলাম, এই শেয়ারগুলো থেকে নিজেকে কন্ট্রোল করা এবং পোর্টফোলিওতে থাকলে সিদ্ধান্ত গ্রহণ করা যে না, এখানে যে লস এখানে যাতে বড় হইতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকা। আর যেহেতু মার্কেটে প্রেশারে থাকলে সাধারণত যে শেয়ারগুলো মুভমেন্ট হয় সেগুলো লো পেড আপ এবং লো ভলিউম শেয়ারগুলো, এদিকে আমরা একটু মনোনিবেশ করতে পারি, তবে খুব সামান্য পরিমাণে। আমরা যতটুকু সম্ভব, যেহেতু মার্কেটে টার্ন ওভার আছে, এখানে আমি বলছি না যে মার্কেট ফল করে যাবে, যেহেতু টার্ন ওভার আছে মার্কেটে, সেহেতু মার্কেট এখান থেকে বাড়তে পারে বা কিছু শেয়ারের মুভমেন্ট আসতে পারে। তবে সতর্কতা থাকার সবচেয়ে বেস্ট, কারণ এই মার্কেটে সামান্য একটু যে ভুল ডিসিশনের কারণে অনেক বড় লসের সম্মুখীন হইতে আমাদের হয়। তো মার্কেট যেহেতু আজকে প্রেশারে, আগামীকালকেও মার্কেট একটু এর থেকেও বেশি প্রেশারে থাকতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা এই জন্য একটু সতর্ক হয়ে থাকবো। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।